হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, কারণ আমরা বাসায় যখন থাকি তখন আমরা ওয়াইফাই ব্যবহার করে থাকি। তখন আমাদের নেট খরচ তেমন হয় না বললেই চলে। কিন্তু আমরা যখন ওয়াইফাইয়ের বাইরে থাকি, ডাটা ইউজ করি, তখন আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাপস চালানোর সময় আমাদের অনেক পরিমাণ এমবি খরচ হয়। তা আমরা এমন একটি সহজ উপায় বের করব যে মাধ্যমে আমাদের যে এমবি আগে খরচ হতো তার অর্ধেক এমবি খরচ হবে। কিভাবে করব আপনারা প্রসেসটি দেখে নিন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং একটি লাইক তো আশা করা যায়। তো বন্ধুরা, আমরা শুরু করছি টিউটোরিয়ালটি। আমাদের মোবাইলের মনে করেন যে আমরা এই ফেসবুক ব্যবহার করি। ফেসবুক যদি আমরা চেপে ধরার পর এই যে অ্যাপ ইনফরমেশন লেখা আছে, এর উপরে চাপ দেন। এর উপর চাপ দেওয়ার পর এই যে ডাটা ইউসেজ লেখা আছে, এর উপর আবার চাপ দেন। চাপ দেওয়ার পর নিচে স্ক্রল করে আসুন। আসার পর আপনারা এই নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা যদি অন থাকে তাহলে এটা অফ করে দেবেন। ওটার উপর চাপ দিয়ে ওকে করে দেবেন, তাহলে এটা অফ হয়ে যাবে। আমরা অনেক সময় কি করি, ফেসবুক থেকে বের হয়ে যাই, তারপরেও ব্যাকগ্রাউন্ডভাবে ডাটা নিতেই থাকে। আপনি যখন এই কাজটি করবেন তখন আপনার ডাটা আর নষ্ট হবে না। এভাবে আপনারা যদি চান তাহলে আরও অ্যাপস যেগুলো আপনারা সচরাচর ব্যবহার করে থাকেন বেশি, সেই অ্যাপসগুলো ইচ্ছা করলে আপনারা এই কাজ করতে পারেন। যেমন আমি ইমোতে প্রবেশ করলাম। ইমো চাপ দিয়ে ধরবেন, ধরার পর এই যে অ্যাপ ইনফরমেশন আছে এর উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এই যে ডাটা ইউসেজ লেখা আছে এর উপর চাপ দেবেন। চাপ দিয়ে স্ক্রল করে নিচে আসবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা লেখা আছে, এই ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দেবেন। ওর উপরে চাপ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা ওকে করে দেবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ডাটাটা অনেকটাই কমে যাবে। আর একটা কথা না বললেই নয়, আমরা অনেক সময় গুগলে কাজ করতেছি, কাজ করতে করতে এই যে মিডিলের বাটন দিয়ে সরাসরি কেটে বের হয়ে গেলাম। এটাতে হয় কি, আপনার এটা পুরোপুরি কিন্তু ব্যাক হওয়া হয় না, এখানে আপনার সংযোগ থেকেই যায়। আর এই সংযোগ থাকার জন্য এমবি কিন্তু কাটতেই থাকে, আপনি জানতেই পারেন না। তাহলে কি করবেন, আপনার যে অ্যাপসগুলো ব্যবহার করেছেন এগুলো সবগুলোই ডিলিট করে দেবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ডাটাটা আর নিতে পারবে না। এবার আরেকটি উপায় দেখাতে পারি। আমরা সবচাইতে বেশি ব্যবহার করে থাকি ইউটিউবে আমরা এইচডি ভিডিও ঠিক রেখে এমবি যেন কম খরচ হয় সেই কাজটি দেখব। এজন্য আমরা ইউটিউবে প্রবেশ করি। ইউটিউবে প্রবেশ করার পর আমাদের দেখেন যেটা প্রোফাইল লোগো আছে, এই প্রোফাইল লোগোর ওপর ক্লিক করি। ক্লিক করার পর এই যে এখানে সেটিং আছে, এই সেটিংয়ে প্রবেশ করি। সেটিংয়ে প্রবেশ করার পর এই যে ডাটা সেভিং লেখা আছে, এই ডাটা সেভিংয়ের ওপর প্রবেশ করি। ক্লিক করলে আমরা এখানে আসতে পারবো। এখানে দেখেন ডাটা সেভিং মোড, এই অপশনটা এভাবে অফ করে দেবেন। অফ করলেও আমাদের ভিডিও কিন্তু
স্বাভাবিকভাবেই হবে, এখানে কোনো কিছুই সমস্যা হবে না। এবং আমাদের কি হবে, আমাদের ডাটাটা অনেকটাই বেঁচে যাবে। আমি আপনাকে 100% সিওরিটি দিতে পারি, আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার যদি মাসে 10 জিবি ব্যয় হতো, তাহলে 5 থেকে 6 জিবি আপনার হলেই মাস চলে যাবে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।